ওই সময় সেখানকার দৃশ্যগুলো থাকে এক কথায় দেখার মতো। আর যারা ফটোশুট করতে পছন্দ করেন তাদের জন্য বিকেল বেলা হতে পারে সেখানে ফটোশুট করার বেস্ট একটা জায়গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। ঈদের ছুটিতে পিচ্ছের বাকি করে আমাদের হাজীগঞ্জ শাহরাস্তির বেশ কয়েকটা জায়গায় ঘোরাঘুরি করা হয়। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে শাহরাস্তি গন্তব্যপুর ওয়াকওয়ে। যেহেতু এই ওয়াকওয়েটা নদীর পাশে মাঠের মাঝখানে অবস্থিত, তার জন্য বলা যায় এই জায়গাটায় ঘুরতে যাওয়ার বেস্ট সময় হলো বিকেল বেলা। আর আমরা যেহেতু সেখানে বাইক নিয়ে গিয়েছিলাম বাইক পার্কিং করার জন্য, আর বাইকের সেফটির সুবিধার্থে সেখানে গিয়ে 30 টাকা দিয়ে একটা কার্ড নিতে হয়। সেখানে ঢোকার সময় প্রথম অংশে যে বড় খালি জায়গাটা আছে, এই ঈদের মধ্যে সেখানে পার্কের মতো একটা জায়গা হয়েছে। পার্কের মতো বলতে সেখানে ছিল বাচ্চাদের জন্য বেশ কিছু সুন্দর সুন্দর রাইড, আর এর মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো রাইড ছিল এইটা। ওয়াকওয়ে প্রবেশ করার সময় লক্ষ্য করলাম একজন ভদ্রলোক সেখানে ঠান্ডা পানি বিক্রি করতেছিল। আর এই পানিটা সেই জায়গায় হাঁটাহাঁটি করার পর যখন মানুষ ক্লান্ত হয়ে যায়, এই জন্য অনেক প্রয়োজনীয় একটা জিনিস। সেখানে ব্রিজের পাশে আরো দুটা পার্ক থেকে আপনি চাইলে রাইড নিয়ে নদীতেও স্পিড বোর্ডে করে ঘুরতে পারেন। এই জায়গাটা যখন কারো তত্ত্বাবধানে ছিল না, তখন সেখানে কিছু কপতে গিয়ে আপত্তিকর কাজও করত। আর এই জন্য সেখানে বেশ কিছু সুন্দর সুন্দর ইসলামিক ও শিক্ষামূলক উক্তি লেখা ছিল। আর এটা যেহেতু প্রাকৃতিক একটা পরিবেশ, তাই মানুষ নিজের ফ্যামিলিকে নিয়েও এখানে ঘুরতে আসে। যেহেতু জায়গাটা মাঠের মাঝখান দিয়ে অবস্থিত, সেক্ষেত্রে বলতে পারি যে আপনারা যদি কখনো সেখানে হাঁটতে যান তাহলে অবশ্যই সকাল কিংবা বিকেলে যেতে পারেন, কারণ ওই সময় সেখানকার দৃশ্যগুলো থাকে এক কথায় দেখার মতো। আর যারা ফটোশুট করতে পছন্দ করেন তাদের জন্য বিকেল বেলা হতে পারে সেখানে ফটোশুট করার বেস্ট একটা জায়গা। আমরা ভাই যখন 3-4 জন একসাথে হই তখন হুদাই শয়তান আমাদেরকে চিমটি কাটে, সেজন্য আমরা সোজা রাস্তার থুয়ে বাঁকা রাস্তায় হাঁটি। আর আমি তো আমরা পাতা ভেবে নিম পাতাই খেয়ে ফেলছিলাম। সব মিলিয়ে বলতে পারি আমাদের কাছে সেই জায়গাটা এত বেশি ভালো লাগছে যে আমরা ওয়াকওয়ের এক পাশ থেকে আরেক পাশে হাঁটতে হাঁটতেই চলে যাই। যারা একবার গিয়েছে তারা অবশ্যই বলতে পারবে যে সেই জায়গাটা কতটুকু দূর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। ধন্যবাদ এভরিওয়ান এতক্ষণ পর্যন্ত আমার আজাইরা বকবক শোনার জন্য। আজকের জন্য আল্লাহ হাফিজ।